Happy birthday to you. Happy birthday dear Priyanka. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগস। অনেক দিন পর কিন্তু নতুন একটা ব্লগের সাথে চলে এসেছি। তো আজ হচ্ছে 12 মে এবং আজকের দিনটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল বিকজ টুডে ইজ মাই বার্থডে। তো এখন বাজে সকাল 10টা। তো হর্ষ কিন্তু সকালবেলা উঠে আমাকে চা করে দিয়েছে। তো সেই চাটা আজকে জাস্ট ওয়াও ছিল। দেন ও চলে গেছে বাজার করতে, কারণ ও মাকে আজকে রান্না করে খাওয়াবে। আমার আজকে ফুললি ছুটি, তো আজকে অনেক প্ল্যান আছে। তো কালকে রাত থেকে আমি কি করেছি সকাল 10টা অবধি, চলো আমি ততক্ষণ চাটা শেষ করি আর তোমরা দেখে এসো। এটা হচ্ছে রাত 12টার সময়। তো হর্ষ একটা খুব সুন্দর কাস্টমাইজ করে কেক আনিয়েছিল, যে কেকটা আমি রাত 12টার সময় কাটার কথা ছিল, বাট তারপরে আমরা চেয়েছিলাম যে আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে সেই কেক কাটিংটা শেয়ার করব। তো সেই জন্য সেই সময় আমাদের প্ল্যানটা চেঞ্জ করা হয় এবং সেই কেকটা ফ্রিজে রেখে একটা ছোট কেক আনিয়ে সেই কেকটাই আমি রাত্রেবেলা কেটেছিলাম। এবং কেক কাটা নিয়ে কথা, এনজয় করা নিয়ে কথা, সেলিব্রেশন করা নিয়ে কথা, সেটা ছোট কেক হোক আর বড় কেক হোক, এই সেলিব্রেটে আমার কাছে অনেক কিছু। দেন তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যেটা আগে করেছিলাম, ঘর পরিষ্কার করে আমার যে ঠাকুরগুলো রয়েছে, আমার গুরুদেব এবং গণেশ ঠাকুর আর হনুমান চালিসা পড়ে আমি আমার দিনটা শুরু করেছিলাম। সবার মতো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। তাই সকালবেলায় উঠে আমি আমার মাকে খুব মিস করছিলাম, কারণ লাস্ট 2023 আর 2024 বিয়ের পর এই দুটো বছরই আমি আমার মায়ের থেকে দূরে রয়েছি। দুদিন আগে আমার মা বলছিল যে আমার ছেলে এবং মেয়ে দুজনেই বাইরে থাকে, দুজনের মধ্যে একজনকেও তার জন্মদিনে একটু ভালো রান্না করে খাওয়াতে পারি না। তো খুব বাবা মার বয়স হলে যেটা হয় আর কি। বাট সত্যি কথা বলতে প্রত্যেক বছর এই দিনটা যেহেতু বাবা মার সাথে ছিলাম, সেই জন্য বাবা মাকে খুব মিস করি। যারা বাইরে থাকো তারাই একমাত্র বুঝতে পারবে যে এই কষ্টটা মানে মুখে বলে বোঝানোটা সম্ভব নয়। তারপর পুজো শেষ করে কিন্তু আমি আমার যে প্রিয়জন মানুষগুলোকে ফোন করে নিয়েছিলাম। প্রথমে ফোন করেছিলাম আমার বৌমনিকে, কারণ মা তখন অলরেডি একটু বাইরে ছিল। তো বৌমনিকে ফোন করার পরে আমি আমার মাম্মামকে দেখতে পেয়েছিলাম, আর মাম্মামের উইশটাও তোমাদেরকে আমি শোনাবো। ও আমাকে ভয়েস মেসেজ করে উইশ করেছে, কিউট উইশটা আমি এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তারপর আমি ফোন করেছিলাম আমার কাকা শ্বশুর এবং আমার শাশুড়ি মাকে। তারপর প্রায় 12টার বেশি বেজে গেছিলো। তখন অবশেষে আমার মা এবং বাপির দেখা পেলাম। তো তখন ফোন করলাম, তখন বাবা মায়ের সাথে আমার দেখা হলো ভিডিও কলে। তো বেশ ভালোই লাগছিল। অনেকটা দূরে, যেটা আগে কাছাকাছি সামনাসামনি হতো, সেটা এখন মোবাইলের পর মানে মোবাইলের স্ক্রিনে হচ্ছে। অন্যরকম অনুভূতি, কী আর বলবো। তো দেন সমস্ত কিছু তোমার দেখিয়ে দিলাম। এখন প্রায় 1টা মতো বাজে। হর্ষ রান্না করছে মাটন, অনেক কিছু রান্না করেছে, সমস্ত কিছু আমি দেখাতে পারিনি। তো এখন লাস্ট চলছে হচ্ছে মাটন। আজকে আমাকে কোনো কাজ করতে দেয়নি, সব কিছু কিন্তু ও করেছে। ম্যাচ রান্না কমপ্লিট, আর প্লেট দুটো কিন্তু আমি সাজিয়েছি। তো এখানে ছিল হচ্ছে 5 রকম ভাজা, বেগুন ভাজা, ক্যাপসিকাম ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর ছিম ভাজা, ছিল মাটন, পায়েস, লাড্ডু, চাটনি, পাঁপড়। ঠিক আছে, আর একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে হর্ষ। তো ও জানতো যে আমার বাড়ির জন্য মন খারাপ করছিল, কারণ আমার মতন নিশ্চয়ই প্রত্যেকটা মেয়েরই এরকম মন খারাপ করে বিয়ের পর বাবা মায়ের জন্য, এবং সেটা যদি বার্থডের দিন হয়। তো ও জানতো আমার মা কীভাবে আমার বার্থডে সেলিব্রেট করতো। ও এক্স্যাক্ট সেভাবেই কিন্তু 5 রকম ভাজা,
পায়েস করে সেটা খাইয়ে দেওয়া, এবং আমি যে খাবারগুলো খেতে পছন্দ করি সেগুলো নিজে হাতে বাজার করে রান্না করা, এক্স্যাক্ট ও কিন্তু সেটাই করেছে। এবং আমি যেভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করতে পছন্দ করি ও কিন্তু সেইভাবেই আমার বার্থডেটা সেলিব্রেট করার চেষ্টা করেছে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি মুভি দেখার জন্য। আর মুভি দেখতে বেরিয়ে হঠাৎ তখনই আমাকে মৌমিতা ফোন করেছে। মৌমিতা সকালেও ফোন করেছিল, বাট তখন ভিডিও কল হয়নি। তো সেই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আমি ওর সাথে ভিডিও কলিংয়ে কথা বললাম, তো আমাকে উইশ করলো। তো তারপরে সেখান থেকে আমরা চলে যাচ্ছি কিন্তু মুভি দেখতে। আর সেই সময় ব্যাঙ্গালোরে কোনো একটা পুজো ছিল, তো সেটারই কিছু রোড শো যাচ্ছিল। সো এখন বাজে 4টে আর আমরা মুভি হলে পৌঁছে গেছি। মুভি স্টার্ট হবে 4:30-তে। আর আমার বিয়ের আগে যে কটা বার্থডেতে হর্ষ প্রেজেন্ট ছিল, সেই কটা বার্থডে আমরা মুভি দেখে বাইরে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ সময় কাটাতাম। তো সেরকমই একটা ছোট্ট ইচ্ছা আমি ওকে বলেছিলাম যে আমরা আগে এরকম করতাম, বাট ও আমাকে না জানিয়ে কিন্তু জাস্ট একবার বলেছিল মুভি দেখতে যাবে। হ্যাঁ, গেলেও হয়। তো ও কিন্তু সেই মুহূর্তে একটা মুভি চলছিল, একটা ইংলিশ মুভি, সেই মুভিটারই টিকিট কেটে ফেলে এবং পরের দিন আমি জানতে পারি হ্যাঁ মুভি দেখতে যাচ্ছি আর কি। আর এই মুভিটার নাম ছিল গডজিলা কং। গুটি কয়েক মানুষ আমরা। মুভি দেখতে এসেছি, বাট এই চশমা ছাড়া 3D চশমা পরে কিছুই দেখতে পারবো না। এই জন্য দুটো চশমা একসাথে করা যাবে। চাশমিশদের তো একমাত্র কখনো চাশমিশটাই বুঝবে, তাই না? কেমন লাগলো মুভি? কেমন লেগেছে তোমার মতো নেই বলো? তোমাকে দেখলাম স্ক্রিনে যদিও। মুভি শেষ করে আমরা এখন যাচ্ছি 25 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্ট, যেটা বাঙালি রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে 16 আনা রেস্ট্রো। আর এই রেস্টুরেন্টের মধ্যে ইন্টেরিয়র ডেকোরেশন থেকে মেনু কার্ড প্রত্যেকটার মধ্যেই ছিল কিন্তু কলকাতার বাঙালিয়ানার ছোঁয়া। ওয়েটিং আর কত কিলোমিটার দূরে আসলাম? বাঙালি রেস্টুরেন্টের জন্য 25 কিলোমিটার দূরে আসলাম। আস্তে আস্তে বোর হয়ে গেছি। দেখা যাক খাবারটা কিরকম হয়। নাহলে পুরো জলে এসেছে আমাদের বাসন্তী পোলাও, মাটন কষা, আর রয়েছে এখানে লুচি। সব থেকে সুন্দর হচ্ছে এই জিনিসটা, কাঁসার বাটিতে। আর এরকম বাংলা গান শুনতে শুনতে ব্যাপারটা এনজয় করতে করতে খাবো, এটা বেশ বড় ব্যাপার। ব্যাঙ্গালোরে বাংলা গান তো বাইরে শোনা যায় না, তো সেটা শুনতে শুনতে একদম বাঙালি ঘরের খাবারের মতো খাবারটা শেষ করে ভালো হয়েছে। কেমন লাগছে?
তো ডিনার কমপ্লিট করে আমরা এখন যাবো রুমের দিকে। আর রুমে যেতে সময় লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, মানে প্রায় 9:45 বেজে যাবে রুমে পৌঁছাতে। তবে এখানেই কিন্তু আমার বার্থডের সেলিব্রেশন কমপ্লিট হয়নি, এখনও কিন্তু কিছু বাকি আছে। চলো সেটা রুমে ফিরে দেখাই। এই সেই কাস্টমাইজ কেক যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি মেকআপ ভীষণ পছন্দ করি, এবং তার মধ্যে একটা ফেভারিট ব্র্যান্ড হচ্ছে ম্যাক, যেটা হর্ষ খুব ভালো জানে যে ম্যাকের লিপস্টিক বা ম্যাকের যে কোনো কিছু আমার খুব পছন্দের। তো সেই একদম সেই রকমেরই একটা থিম দিয়েও কেকটা কাস্টমাইজ করেছে। দেখো সবাই চলে এসেছে, তার মধ্যে কয়েকজন বাদে, যেমন তিতলি রাহুলের বউ, তো ওকে আমি খুব মিস করছিলাম। এখন শুরু হবে হচ্ছে আমার কেক কাটিং। আমি তোমায় বড্ড মিস করছি গো, আমি তোমায় বড্ড মিস করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আসো, তিতলিকে একটু খাইয়ে দাও। তিতলি, এটা 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 তোমার জন্য মা বাবাকে খাইয়ে দিলাম, ঠিক আছে? মোবাইল খেতে পারবে না, মোবাইল লাইনে চলে এসো। আমি খাইয়ে দিই। আর আপনাদের ফ্রেমে আসছে না তো, কাছে আসতে হবে তো নাকি? আরে বাবা, হ্যাঁ এই ঠিক আছে, তোমাকে খাও। তাহলে আসো। ব্যাস এইভাবে পুরো বার্থডের দিনটা আমি কাটালাম। এবং দিনের শেষে 3 জন মানুষকে আমার ধন্যবাদ না দিলেই নয়, সেটা হচ্ছে আমার বাবা মা, যারা আমাকে এই পৃথিবীতে এনেছে, এবং আমার হাজব্যান্ড, যে আমার বাবা মার অভাবটা এত সুন্দর করে আমার বার্থডের দিনে পূরণ করেছে। আমার বার্থডে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত কিছু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।